আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ব্রাদার্স বাইকার। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে একটা ব্যাপার শেয়ার করব, একটা দুঃখজনক ব্যাপার একটা শেয়ার করব আজকে। কয়েকটা দিন আগের ঘটনা। শুরু কিভাবে করি ব্যাপারটা মানে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন। বর্তমান জামানায় মানুষ যে কতটা পরিমাণ প্রতারক হইতে পারে, মানুষ যে কতটা স্বার্থপর হইতে পারে, মানে মানুষরূপী যে পশু যেটাকে বলে, সেটার স্পষ্ট প্রমাণ মনে হয় আমি কয়েকটা দিন আগে আমি স্পষ্ট দেখতে পারছি। আচ্ছা, ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আর আমার কিছু ফ্রেন্ড মিলে গুলশানে যাই মূলত সেহরি করার উদ্দেশ্যে। তো ওখানে যাওয়ার পরবর্তীতে খুব সম্ভবত কয়টার দিকে, আড়াইটার দিকে হবে। তো আড়াইটার দিকে যখন আমার ওইখানে যাই, আমরা এমনিতে বাইরে দোকানের বাইরে দাঁড়ায় আড্ডা দিতেছি। তো হঠাৎই দেখি যে একটা লোক এসে ইয়াতে পড়ে গেল, মানে ফুটপাতের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো আমরা সবাই মিলে পানি টানি দিলাম, দেওয়ার পরে ওনাকে উঠে বসাইলাম। তো বসানোর পরে ওনার যে ঘটনাটা শুনলাম, বিষয়টা ছিল অনেক কষ্টদায়ক। তো উনি মূলত একটা মলম পার্টির আর কি মলম পার্টি চক্রান্তে পড়ে গেছিলো। উনি থাকে মূলত কুমিল্লা আপনার কোটবাড়িতে, আর ওনার দেশের বাড়ি উত্তরবঙ্গের দিকে, খুব সম্ভবত রংপুরের দিকে, কারণ দুইটা আমার পরিচিত জায়গা। আর ওনার মূলত ওই দিনটাতে ওনার মা মারা গিয়েছিল। তো এই জন্য আর কি উনি কুমিল্লা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু সমস্যাটা কুমিল্লা থেকে রংপুরের খুব সম্ভবত ডাইরেক্ট বাস পাওয়া যায় না। তো এটার জন্য সমস্যাটা হয়েছে। তো উনি ফার্স্টে কুমিল্লা থেকে ঢাকায় আসছে, ঢাকা থেকে রংপুরে যাবে। ঢাকায় যখন আসার পরে উনি মলম পার্টি চক্রান্তে পড়ে যায়, এবং তার তিনি ছিলেন একজন হাফেজ। তো ওনার সাথে কথা বলার পরে যেটা বুঝলাম, উনি ভালোই বিপদে পড়ছে। উনি তারপর মলম পার্টির হাতে পড়ার পরে ওনার 2 মাসের হাদিয়া ছিল, যেখানে ছিল 14,000 টাকা। এরপর ওনার হাতে মোবাইল ফোন সব কিছু মলম পার্টিরা নিয়ে যায়। পরে আমরা তাকে বললাম, কাকা আপনি কি ইফতারি করছেন? উনি পরে বললো যে না, আমি তো ইফতারি করতে পারি না, খুব খিদা লাগছে। ভাই এই কথাটাও ভাই অনেক কষ্ট লাগছে যে একটা মানুষ সারাদিন রোজা থাকার পরে যখন মানে এরকম একটা পরিস্থিতি পরে, আসলে ব্যাপারটা যে কত কষ্টদায়ক। কিন্তু আল্লাহ ওনার সাথে ছিল, এই জন্য হয়তো বা উনি আমাদের সাথে দেখা পারছে বা একটা উপকারের কাছাকাছি আসতে পারছে। তো আমি ওনার হাতে একটা জিনিস দেখছি, ওনার হাতের মধ্যে ছিল আপনার ওই যে তসবি বলে না, ডিজিটাল তসবি যেগুলা। তো উনি আর কি সমানে খেলে আস্তাগফিরুল্লাহ পড়তেছিল। উনি প্রায় দেখলাম কতবার, অ্যারাউন্ড 15,000 বারের উপরে মনে আস্তাগফিরুল্লাহ পড়ছে। এর পরবর্তীতে আমরা ওনাকে রাতের বেলার খাবারটা খাওয়াই দিছি। রাতের বেলা খাবার খাওয়ায় ওনাকে গাবতলী পর্যন্ত পৌঁছাই দিছিলাম। তো যাই হোক ভাই, আমি শেষমেশ একটা কথাই বলবো যে সব সময় আপনারা সতর্ক থাকবেন। বাসে উঠলে বা যেখানে যান, কোনো একা যাবেন না, সাথে কারোর সাথে গেলে সব থেকে বেটার হয়। উনি যেরকম মলম পার্টির হাতে পড়ছে, তো আপনারা এরকম মলম পার্টির হাতে পড়তে পারেন। তো এই জন্য সবসময় সতর্ক থাকবেন সব জায়গায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।